ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। যে স্বৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে, সেই স্বৈরাচার আর ফিরে আসার কোন রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিকভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের তাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। আপা আবার বলবেন আমার আসলে অন্য কিছু নয়, ক্ষমতাটা দরকার। আপা আবার এসে কাঁঠালের বার্গার খাওয়ার পরামর্শ দিবেন, মিষ্টি কুমড়ার বেগুনি খাওয়ার পরামর্শ দিবেন। সেই দিন আর আসবে না। ওই যে ওবায়দুল কাদের কাকু আবার এসে বলবেন ওরা কারা, ওরা কোত্থেকে এলো। কাকু এসে সুন্দরী পরিবেষ্টিত হয়ে বলবেন আহারে আমার নেত্রীর উন্নয়ন, গ্রামে গ্রামে বিউটি পার্লার হয়ে গেছে। সেই দিন আর আসবে না। স্বপ্ন দেখেন, স্বপ্নে রুই মাছই তো খাবেন, পুঁটি মাছ খাবেন কেন? খাইবেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, ওই স্বপ্নের বাস্তবায়ন যদি বাংলাদেশে করতে আসেন বা রাস্তায় নামেন, আমরা কিন্তু আর হাত গুটিয়ে বসে থাকবো না। আবার আমার কোন ভাইয়ের শরীর থেকে, কোন জুলাই যোদ্ধার শরীর থেকে যদি রক্ত ঝরে, যারা রক্ত ঝরাবে তার গায়ে কি পোশাক আছে, কি রঙের পোশাক আছে, তা দেখবার টাইম কিন্তু আমাদের নাই। নরেন্দ্র মোদী সাহেব, আপনাকে আওয়ামী লীগের দুইজন নেতার একটা উক্তি আপনাকে শোনাতে চাই। উনি মারা গেছেন সুরঞ্জন সেনগুপ্ত। উনি বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। আর একজন নেতা ওই যে চট্টগ্রামের কি বলেন নারায়ণগঞ্জের, ওই যে শুধু বলে খেলা হবে খেলা হবে বলে ব্যাগের মধ্যে বোরখা নিয়ে ঘোরে, উনিও বলেছিলেন বাঘে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে ছাড়ে না। শুনে রাখুন, ওই হাসিনা কিন্তু নরেন্দ্র মোদী সাহেব আপনার পা ধরেছে, ওই পা কিন্তু আর ছাড়বে না। ওনার অনুরোধে যদি বাংলাদেশে আপনি অস্থিরতা তৈরি করতে চান, তাহলে মনে রাখবেন পরিণতি কিন্তু খুব একটা ভালো হবে না।